ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক মাসে 61 বার কোরআন খতম করতেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, আল্লাহ রাসূলের আশিক ইমামে আযম আবু হানিফা হুজুর সারা দিন এক খতম কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলাতে আপনার এক খতম, এক পায়ে দাঁড়িয়ে 15 পারা, আর এক পায়ে দাঁড়িয়ে 15 পারা, 2 রাকাত নফল নামাজে এক খতম করতেন। আব্বাজি আমার পা দুটো ফুলে ফুলে যখন মোটা হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে, ওগো মালিক, আমাকে যদি মানুষ না বানায়া পশু বানাইয়া দিতেন, গাছের পাতা বানাইয়া দিতেন, আল্লাহ পশুরা আমি গাছের পাতাকে ভক্ষণ করে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। 30 দিনে 60 খতম, 20 রাকাত তারাবি পড়তেন, সারা মাসে এক খতম, 30 দুগ আপনার 60, আর তারাবিতে 61 বার আল্লাহর কোরআন খতম হয়েছে। আর আমাদের মসজিদে যদি হাফেজ রাখা হয়, প্রথম একটু বেশি পড়ে, দোয়াই পড়ে, ওই ইমাম সাহেব একটু এক পায়ে দাঁড়িয়ে 15 পারা, তিনি আমাদের ইমাম, তার মযহাবের লোক আমরা। আর আমরা তো 2 পায়ে দাঁড়িয়ে, তাও 20 রাকাতে 2.5 পারা, আর তিনি 1 রাকাতে 15 পারা। আল্লাহ সর্বনাশ করেছে। তারা বলছেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা বানাতেন, কিয়ামতে হিসাব দিতে হইতো না। আর আমাদের না নামাজের ঠিক, না রোজার ঠিক, না আমলের ঠিক, না কথার ঠিক, পুরো ঝাঁঝরা হয়ে গেছে গুনাহে। আমরা জান্নাতে যাব, সে জান্নাতি লোক পাওয়া যায়? বলেন দিন, আমার কথা খুব খারাপ লাগবে, কিছু করার নেই। আব্বা দাওয়াত যখন দিয়েছেন, শুনতে আপনাকে হবেই। তবে আপনাদের অনুরোধ করবে একটা, সেটি হলো এই, বাড়ির সামনে একটা মাদ্রাসা, আমি সামনে, মাদ্রাসাতে নবীর ঘর, কার ঘর? নবীর ঘর। আমি এখন পরিচালক, আমার পাশে আপনারা থাকবেন, বলুন ইনশাআল্লাহ। যে যেমন ভাবে পারেন, কেউ হাত তুলে দোয়া দিবেন, কেউ কদমে ধুলো দিবেন। বাবা আমার কষ্ট করি মাদ্রাসা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, বলুন না সুবহানাল্লাহ। একদম মাদ্রাসা রেজিস্ট্রেশন করা, এবং কোন ওয়াহাবি চলবে না, ভালো করে বুঝবেন, কোন ওয়াহাবি চলবে না। নবী ওলির শত্রুদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আপনি জানেন আমার অফার দেওয়া লোক আছে, খালি কিয়াম না করলে লক্ষ লক্ষ টাকা দেবে, মাদ্রাসা তারাই করে দেবে, খালি কিয়াম না করলে। আর আমি এরকম লোক, প্রথমে তুললেও কিয়াম করব, লাস্টে তুললেও করব, মাঝখানে তুললেও করো, কিয়াম করি তাই লাভ, বাদ দিতে হবে। 25,000 টাকা নিয়ে এই ছেলেটা সাক্ষী আছে, এই ছেলেটা 25,000 টাকা নেওয়ার বাড়ি বসছিল আমার বাড়ি, আর ওয়াদা করছে তারা, হুজুর আপনার মাদ্রাসা যত টাকা দেই, কত এর কাছে জিজ্ঞেস করি কত টাকা বাজেট, তা আমার ইঞ্জিনিয়ার বলেছিল 4.5 কোটি। ও বলল 4.5 কোটি, শুন দেখেন যুবক, 4.5 কোটি বলছে, আমরা ব্যবস্থা করে দিব সব, বাইরে আমাদের অনেক হাত। তাহলে বুঝতে পারছেন কিয়াম বিরোধী মানে তারা কোন কিরম লোক। আমার ওই টাকার দরকার না, তোমার টাকা নিয়ে মাদ্রাসা করলে তো এই মাদ্রাসায় তো নবীর দুশমন তৈরি হবে। সব মাদ্রাসা তো নবীর ঘর না, সব মাদ্রাসা দান করলে সওয়াব হবে না। যে মাদ্রাসায় নবীর ইশক শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় আল্লাহর ওলিদের প্রেম শিক্ষা দেওয়া হয়, সেটাই আল্লাহর নবীর ঘর, সেখানে দান করলে 16 আনা সওয়াব পাওয়া যাবে। ঠিক কিনা বলে? যুবক আমার দেখি শুনে দান করবেন। আর
একটা লোক স্যাঙ্গুইন আল্লাহকে দেখে রসুলের ভালোবাসা আমি চাইবো 100 কোটি টাকা সদস্য প্রতি মাসে দেবেন। আপনি গিয়ে দেখে আসবেন আপনার টাকা আমিনউদ্দিন খেলো না নবীর মাদ্রাসায় লাগালো। যদি কোনোদিন প্রমাণ পান আমিনউদ্দিন খাইয়েছে তো বদদুয়া করবেন আমিনউদ্দিন যেন কলেরায় হয়ে মরে যায়। আর যদি মনে করেন যে আমিনউদ্দিন সত্যি আমি জালসা করে নিয়ে গিয়ে বেশিরভাগ টাকা ওর মধ্যে দেওয়া হয়, কথা বুঝতে পেরেছেন, বেশিরভাগ অল্প কিছু রাখা হয়, সেদিন যদি দেখেন আমিনউদ্দিন সত্যি ও যা বলে তাছাড়া করিনি বাদ দিবেন। আর যতদিন দেখবেন যে না সঠিক আছে তা আপনাদের হাত ধরে বলবো আমি 100 করে টাকা দিনেওয়ালা সদস্য হন। আল্লাহ নবীর দিকে দেখে ভালোবাসায় খুব কষ্ট করছে। এই ছেলেটার কাছে আমি খাতা রেখেছি, নিজের নাম ফোন নাম্বারটা দিবেন, আপনার জন্য লিস্টে তৈরি হবে। আপনি নবীর আমার ওই মাদ্রাসার আপনি একজন সেনা, ওই মাদ্রাসার আপনি একজন সৈনিক। আমি চাইনি যে আপনি 20,000 দেন, পারলে আপনি যাকাত দিবেন, আমার অসুবিধা নেই, কিন্তু 100 করে টাকা দেনেওয়ালা নবীর ঘরে দিবেন সদস্য। ওখানে আপনার নামটা লেখা হবে। এবছর এখন এ মাসে আপনারা নগদও দিতে পারেন, নামও লিখাতে পারেন, কিন্তু এখন অ্যাকাউন্টে ঢুকবে আমার। এখন আমি ব্যাংকের বই করতে পারিনি, খুব জলদি রমজানের মধ্যে ইনশাআল্লাহ ব্যাংকের বই করে ফেলো, মাদ্রাসার ব্যাংকের উঠতে দিবেন। আর বুঝতে পারেন আব্বা দোয়া করবেন, একজন ব্যক্তি সদস্য হওয়া দরকার। আমি চাইনি বেশি, এমন কেউ নেই। যদি মনে করেন হব তাহলে আমাদের ওই ছেলেটার কাছে মোস্তাফিজুর রহমান হবে, নবীর ঘরে দিবেন, আমি পেটে খাবো না। আপনার ভাইয়ের ছেলে মুসলমান কলেমার ভাইয়ের ছেলে ওখানে পড়াশোনা করে, বহু বাইরের ছেলেরা আছে, তা আপনি নিজের ছেলে মানুষ করতে পারলেন, অন্তত তার দোয়াটা তো পাবেন না, পাবেন না, দিবেন। আমি বেশি চাইনি, 100 কোটি টাকা চাইছি মাসে, লিল্লাহি আল্লাহর রাস্তায়। যদি থাকেন মন মানসিকতা থাকে তো অবশ্যই বছরে জালসাতে হাজিরি তো আপনাকে দিতেই হবে। আর আপনি যোগাযোগ রাখবেন, আপনার সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষরা যোগাযোগ রাখবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তুমি একটু সাইডে ঘুরে দেখো, যদি কেউ হয় তার নাম আর ফোন নাম্বারটা নিও, যদি না হয় কোনো ব্যাপার নেই, জোর নেই বাবা, জোর নেই। ও ফোন নাম্বার সহ নেবেন, কারণ বলা যায় না আমিনউদ্দিন খেতেও পারে টাকা দিয়ে। আমি অলি ভক্ত মানুষ বাবা, পীর ভক্ত। আমি একজন নকশবন্দি মুজাদ্দিদি তরিকাতে বায়াত প্রাপ্ত ব্যক্তি। মুজাদ্দিদ আল ফেসানি নাম শুনেননি? পাঞ্জাবে, ওনার তরিকতের মানুষ, আমি বায়াত প্রাপ্ত। আপনারাও অনেক বায়াত প্রাপ্ত। কেউ ফুরফুরা মানে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে তরিকত ভুক্ত, সেই তরিকত ভুক্ত আমিও একজন। জলে বলি সুবহানাল্লাহ। দাদা হুজুর কয় তরিকার লোক? আপনার কয় তরিকা হিসেবে জানেন? কয় তরিকার পীর? 4 তরিকা জানেন। তার মধ্যে এটাও একটা তরিকা না, নকশবন্দি মুজাদ্দিদিয়া? এই তরিকতের মধ্যে আমিও বায়াত। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাবা যে ঘটনাটা বলছিলাম, বিবিকে বলছে, বিবি তুমি আটকে রাখতে কিভাবে আমাকে বাদলে? পরীক্ষা করছিলাম। কি করছিল? পরীক্ষা। সামুন বলতেছে, বিবি দুনিয়ায় এমন কোন শিকল তৈরি হয়নি আমাকে আটকে রাখে, এমন কোন রশি তৈরি হয়নি আমাকে আটকে রাখে, পৃথিবীতে কেউ আমাকে আটকে রাখতে পারে না। বিবি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, স্বামী আপনাকে লোহার শিকল দিয়ে আটকানো যায় না, রশি দিয়ে আটকানো যায় না, কোন দুশমন আপনাকে আটকে রাখতে পারে না, তবে কিভাবে আপনাকে আটকানো যাবে একবার আপনি বলুন। স্বামী বলে, বিবি আছে একটি জিনিস, ওই জিনিসটা এখন বলা যাবে না। মহিলারা ছলনাময়ী, মহিলারা বড় মায়াবী। হে বন্ধুরে, এমন করে তোমার কাছে যে বাহানা করবে দিতে বাধ্য।
যুবকরা স্বামীর কাছে বারবার জিজ্ঞাসা করে, স্বামী কি জিনিস এমন আছে যাতে আটকে রাখা যায়? বলে, বিবি এখন শুনতে হবে না, আব্বা আমার প্রায় খেদমত করে, আপ্রাণ চেষ্টা করে, কোনো ভাবে আমার ভালোবাসা পেয়ে যদি একবার বলে দেয় আমার কাজ ফাতা, মানে জয়, ফাতা মানে জয়। বন্ধু আমার সব সময় স্বামীর খেদমতে জিজ্ঞাসা করে, একবার বলুন না কি সেই জিনিস? লোহার শিকলে আটকানো যায় না, খাঁচায় বন্দি করে আটকানো যায় না, কিভাবে আপনাকে আটকানো যায়? সঙ্গে সঙ্গে শামউন বলতেছেন, বিবি রে তুমি দেখো আমার মাথার কেশগুলো বড় লম্বা লম্বা, কেউ যদি আমার মাথার কেশ কেটে আমাকে বন্ধন দেয় তাহলে আমি ওই বন্ধন খুলতে পারি না। বিবি রে লোহার শিকল খুলে যাবে, রশি খুলে যাবে, কিন্তু আমার মাথার কেশ কেটে যদি আমার বন্ধন দেয় ওইটা আমি আর খুলতে পারি না। বিবি শুনে নেয় আর বলে, এই তো শুনতে এটা চেয়েছিলাম, কারণ ওই দিকে আছে অর্থ, এদিকে অভাব, এদিকে অভাব, টাকা নাই, খাবার নাই, আর ওদিকে অর্থ আছে, ক্ষমতা আছে, গদি আছে। বিবি বলে, শুনে নিয়েছি, কখন ঘুমাবে দেখি? আব্বা আমার এই জন্য নবী পাক জানিয়েছেন অতি গোপনীয় কথা স্ত্রীকে বলবেন না। ভাত খাবে হজম হবে, ডিম খাবে হজম হবে, গোশত খাবে হজম হবে, মাছ খাবে হজম হবে, কথা কিন্তু হজম করতে পারবে না। আমি বলিনি, প্যারা রাসূল সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি গোপনীয় কথা স্ত্রীকে বলবে না, কারণ এরা সব হজম করে ফেলবে। কিন্তু ওই কথা একদিন না একদিন, বুবু খবরদার বলিস না, তোর আল্লাহর কিরে লাগে, খোদার কিরে লাগে, কসম কর তুই জান বলিস নে। আমি বলি না, এটা বলিস না, খবরদার, গোপনে বল দিচ্ছি, শোন। আছে না নাই? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা, খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের এসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওগো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে,
শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে আমল সাফ তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনামানি ইসলাম ধর্মের ভিতরে আমল করুন অতি গোপনীয় কথা স্ত্রীকে আপনি নাই বা বলুন আল্লাহর হাবিব নিষেধ করেছেন যেহেতু আমাদেরকে বলা যাবে না হে যুবকেরা আমার পৃথিবীর জমিনে স্ত্রীকে কিন্তু উনি বলে দিয়েছে আব্বা আমার কিতাবের ভিতরে আসতেছে তখন স্ত্রী অপেক্ষায় থাকে কখন আমার স্বামী আরামে যাবে কখন আমার স্বামী ঘুমিয়ে যাবে তিনি তো রাত ভর ইবাদত করে এমনি করে কয়েক মাস কেটে গেল হঠাৎ একদিন দুর্বলতা হালাতে ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যখন গেল মাথার চুল কেশ কেটে দিয়ে হাতে পায়ে কোমরে সব জায়গায় বন্ধন দিয়ে দুশমনদেরকে আপনার ডাক দিয়েছে দুশমনের দল এসেছে হে বাবাজি আমার শামুনকে আটক করে দিয়েছে বাবা বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে তুই আমাকে আটক করলি কেন দুইবার তো ছলনা করলি দুইবার তুই বাহানা করলি আর এবার মাথার কেশ কেটে তুই আমাকে বন্ধন দিলি বলে আমি তো আশায় ছিলাম কখন আপনাকে আটক করতে পারবো এই অভাবে সংসারে থাকতে ভালো লাগে না খাবার পাই না ভালো পোশাক পাই না ভালো আশা পূর্ণ হয় না তারা আমাকে অনেক লোক দেখিয়েছে তাই আপনার মাথার কেশ কেটে বন্ধন দিয়েছি দুশমনের দল কাছে এসেছে রে বাবা সঙ্গে সঙ্গে তার হাত কেটে নিয়েছে রে বন্ধু শামুনের চোখ তুলে নিয়েছে কান কেটে নিয়েছে যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ করে ওই জবানটা পর্যন্ত কেটে দিয়েছে আমার বাবাজি শামুন আল্লাহর নেক বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেন মাওলা আমার বিবি আমার প্রতি এমন বিশ্বাসঘাতকতা করেছে আমার বিবি আমার প্রতি নিষ্ঠুর আঘাত করেছে আল্লাহ তুমি তাকে শাস্তি দাও আমার আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশে এসে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার বন্ধুর দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ পাক গজব দিলেন এমন গজব দেয় এ বন্ধু সোনা মানিকেরা তুফান এসে গেল বাড়ি তুফান এসে যাওয়ার পরে ওই তুফানে সবকে আপনার ধ্বংস করে দিয়েছে আব্বা আমার গেল সম্পদও গেল জীবনও গেল আমিও গেল রাসূলুল্লাহ বলেন এই জন্য 1000 বছর তার ইবাদত সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছেন নবী গো শামুন এত ইবাদত করেছেন যে 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করে করে সে আল্লাহকে রাজি করে নিয়েছে আমরা আপনার উম্মত হয়ে পৃথিবীতে কিছু করতে পারলাম না প্যারা রাসূল কান্না করে না আমার রব আমার উম্মতেরা যে আমার প্রতি এমন করে দুঃখ প্রকাশ করে তারা তো আফসোস করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান হাবিবুল্লাহ আয় আমার রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর ও আমার হাবিব আপনি জানেন না একটি রাত যদি আপনার উম্মতানেরা ইবাদত করে 1000 মাসের সওয়াব আমি আল্লাহ পাক তার নামায়ে আমলে দেব সেই রাতটা লাইলাতুল কদর
21, 23, 25, 27, 29। যুবক আমার, ইসলাম ধর্ম এমন, হে বাবাজি আমার রোজা রাখুন, রোজাদারকে মহাব্বত করুন, রোজাদারকে ভালোবাসুন। বোঝা গেল পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক জানিয়েছে ঈমানদারের জন্য রোজা ফরজ। জোরে বলে, যদি আপনি নিজেকে ঈমানদার মনে করেন অবশ্যই রোজা রাখবেন, নিজে রাখবেন, বাচ্চাদেরকে তালিম দিবেন, স্বামী রাখবে, স্ত্রীকে রাখতে বলবে, স্ত্রী রাখবে, সন্তানদেরকে আপনার তালিম দেবে। যদি আমাদের ঘরে আল্লাহর আইন পালন হয়, আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক না বাবা? হে যুবকেরা, সন্তান আমাদের কেমন? ইসলাম ধর্মে আমরা তো অনেক টাকার মালিক হয়েছি, গ্রামের মেম্বার হয়েছি, কোটি টাকার মালিক, চিন্তা আমার নাই। ইসলাম ধর্ম কি এটা আমি বুঝলাম না বাবা। মনে করেছি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, স্বভাব পরিবর্তন করতে পারিনি। যুবক আমার, হে ক্ষমতাশীল ব্যক্তি, খেয়াল করে নাও ইসলাম ধর্ম কাকে বলে। আল্লাহর হাবিবের দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে রাতের বেলাতে আপনার পোশাক পাল্টিয়ে সাধারণ পোশাক পরিধান করে আপনার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কার ঘরে আলো জ্বলে, কার ঘরে জ্বলে না, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কোন দুঃখ দুর্দশা আমার এলাকায় আছে কিনা দেখতেছেন। আমিরুল মুমিনিন পৃথিবীর খলিফা, সুবহানাল্লাহ, যিনি পৃথিবীর সরজমিনে 10 বছর খেলাফতি করেছে। কয় বছর? গ্রামের প্রধান, মানে গ্রামের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, পৌরসভার সভাপতি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক রাতের বেলায় ঘুরতে 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 ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছেন। দেখেন ফাঁকা ময়দানের ভিতরে তাবু খাটানো আছে, ওই তাবুটা কয়েক জায়গাতে ফাটা ছেঁড়া আছে। উনি আস্তে আস্তে রাতের বেলা তাবুর নিকটে যখন গেছেন, ওই তাবুর ভিতরে আপনার কান্নার আওয়াজ কানে শুনতে পাচ্ছেন। উনি দেখছেন আমার এলাকায় কে কাঁদে, কে কাঁদে। আব্বা আমার ওই তাবুর চিত্র দিয়ে দেখতেছেন দুইটি বাচ্চা কান্না করতেছে, আর একজন মহিলা আপনার কিনা পাতিলির ভিতরে আপনার পাথর দিয়ে নিচে জাল দিতেছেন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সময়তে বাচ্চা দুটি আপনার কাঁদছেন। ওগো মা, সারাদিন কিছু খাইনি, দুধ থেকে ঘুরে 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 আমরা এলাম এই আমিরুল মুমিনিনের শাসন এই দেশে, কিন্তু এখানে এসে আমরা কিছুই পেলাম না, খেতে পেলাম না। আব্বা আমার, কারণ তারা আমিরুল মুমিনিন হুজুরের দরবারে যেতে চেয়েছিলেন, দরবারে এত ভিড় থাকার কারণে ভিতরে ঢুকতে পারেনি। সন্ধ্যা হওয়ার মতো ভাব, তাই বাড়ি বাসায় তাবুতে ফিরে এসে বাচ্চা দুটো নিয়ে আপনার উনুনে চুলহার উপরে আপনার পাতিলিতে পাথর দিয়ে নিচে জাল দিচ্ছেন, আর বলতেছেন বাবা আমিরুল মুমিনিন আমাদের খোঁজ নেয় না গো বাবা, আমি এই রান্না করতেছি, একটু তোমরা শান্ত হও, এখনই খাবার তৈরি হবে। আব্বা আমার, খাবার থাকলে তো তৈরি হবে, পাথরে আপনার জাল দিচ্ছে। মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছেন। আমিরুল মুমিনিন ওখান থেকে উঠলেন, উঠে আপনার নিজের জায়গায় পৌঁছালেন। আব্বা আমার, খাজান ছিল আপনার মালিককে, চাবিওয়ালাকে ডাক দিয়েছেন, ওগো উঠে যাও, উঠেছে তিনি, সঙ্গে সঙ্গে বলছেন আটা লাও। বস্তা আনলেন, খেজুর নিলেন, আটা নিলেন, আর একটা বস্তাতে আপনার কিনা দিতে বললেন। বস্তার ভিতরে যখন দিয়েছি, আমিরুল মুমিনিন বলেন আমার মাথাতে আপনার কিনা তুলে দিন। কয়েকজন কর্মচারী এসে হাজির হয়ে গেছেন। আমিরুল মুমিনিন
আমির হুজুর আমরা থাকতে আপনি কেন তুলবেন হুজুর, আমরা থাকতে আপনি কেন কাঁধে নেবেন? বাবাজি আমার আমিরুল মুমিনিন বলেন না তোমাদের করতে হবে না। তারা বলে হুজুর তাহলে আমরা চাকরি আর করব না, আপনার খাজানজি খানাতেই আমরা চাকরি ছেড়ে দিতে রাজি, তবে আপনার মতো খলিফাকে এই বস্তা উঠাতে দিতে রাজি না। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা তাদের ডেকে বলতে চল বাবারে আজ আমার আটার বস্তা তুলতে চাও? হে বাবারা পারবে দি হাসরের মাঠে আমি আমিরুল মুমিনিনের গুনার বস্তাটা কি মাথায় নিতে পারবে? তারা কর্মচারী ডাক দিয়ে বলে হুজুর সব পারবো কিন্তু গুনার বোঝা আমরা নিতে পারবো না, তবে আমার বোঝা আমার মাথায় তুলে দাও। হে বাবা কর্মচারীরাও আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলার মাথায় ওই বস্তাটা আপনার কিনা তুলে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা এ বাবা যার উপরে আমার নবী দ্বিতীয় নম্বরে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। আরে আমার খলিফা যদি দেশে হয় দেশের উন্নতি হবে রে বাবা। এরকম শাসনকর্তা যদি আমাদের গ্রামে হয় গ্রামের উন্নতি হবে বাবা। এরকম শাসনকর্তা যদি কোন জেলাতে হয় উন্নতি হবে বাবা। কিন্তু আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে আপনার আটার বস্তা কানা নিয়ে চলে গেলেন তাবুর কাছে, যাই আওয়াজ দিচ্ছেন মা দরজাটা খুলে দাও না, দরজাটা খুলে দাও। কে আমাকে মা বলতো রাতের বেলায় আমরা নিজেই তো অনাথ, খেতে পাই না ক্ষুধার্ত, হয়তো আপনার কোন সাহায্যের প্রয়োজন, আমি সাহায্য করতে পারবো না বাবা। আমি তো দুইটি বাচ্চা নিয়ে পেরেশান, তৃতীয় নাম্বারে কে আমাকে মা বলো? মা বললে ডাকলে হবে না, মায়ের হক আদায় করতে পারবো না বাবা। ওগো জননী আপনি দরজাটা খুলে দেন। আমার দরজাটা যখন খুলে দিয়েছেন আটার বস্তা নিয়ে গেছেন, এমন সময় বলতেছেন মা আপনি তারে আটা গুলো নিয়ে ছানা করেন, আমি তারে চুলার আগুনটা ফু দিয়া বা জ্বালাইয়া দেই। জোরে বল পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে আপনার ফু দিয়ে আগুন জ্বালাচ্ছেন বাবা। আর তুমি কয় টাকার মালিক হইছো? ভোটের সময় হাত পায়ে ধরো, ক্ষমতা পেয়ে গেলে কাউকে তুমি পরোয়া নাহি করো। হে জওয়ান আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মায়া করুন, ইহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে। যদি বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা এমন সমাতে রুটি বানালেন, আর রুটিগুলো আপনার কিনা টুকরা করে। আব্বা রুটি দেখে সন্তানগুলো, সন্তান দুটি ছেলে দুটি কাড়াকাড়ি করে, যেমন বাচ্চাদের অভ্যাস হয়। আব্বা আমার কে আগে নেবে কে কোনটা নেবে, খেজুরের ভিতর থেকে আটি বার করে আব্বা আমার ওই খেজুর উল্টে দিয়ে ওই রুটির টুকরা করে বাচ্চাদের গালে ভরে ভরে দেয়। চোখ দিয়ে পানি ঝরতেছে। ওই মহিলাটি বলতে ওমরকে কে খলিফা করতে বলেছে? যদি আপনি খলিফা হতেন দেশ হয়তো ভালোভাবে চলতো বাবা। তোমার মধ্যে যে এত দয়া এত মায়া, আমিরুল ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা করেছে? যে তার প্রজাদের খোঁজ খবর নেয় না, যে তার প্রজাদের হিসাব নিকাশ নেয় না। আব্বা আমার আমিরুল মুমিনিন কাঁদতেছেন আর বলতেছে ওগো মা আমি আপনার কাছে অনুরোধ করি মা, যদি কখনো বিপদে পড়েন মা এক কাজ করুন না, আপনি সকালবেলা উঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাবেন, আমি ওইখানে থাকবো, আপনার জন্য কোনো সাহায্যের ব্যবস্থা করে দেব মা। এমনি করে যখন আপনার কাঁদতেছেন আর বলতেছেন বাবা আমার কেমন সমাজে বলছি মা চিন্তা নাই আমি সকালে যাব, তুমি থাকবে? জি মা আমি থাকবো। আপনার খাজানজি থেকে, ফারুক আজমের খাজানজি থেকে কোনো ব্যবস্থা করব যাতে আপনার সাহারা হয়ে যায়। ঠিক আছে বাবা আমি যাব বাবা, ঠিক আছে আমি যাব। মামা যেন ওমরের নামে
অভিযোগ করবেন, ওই সময় আমাকে পাবেন। ঠিক আছে। সকালে উঠে বাচ্চাদেরকে নিয়ে দরবারে তো লোকের ভিড়, জিজ্ঞাসা করছেন ওমর কই? ওমর কি? আপনি ওমর খুঁজছেন? ওই যে গদিতে বসে আছেন যিনি, তিনি আমিরুল মুমিনিন। বাবা এগিয়ে যাচ্ছেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা কে দেখে আপনার চোখ দাঁড়িয়ে গেছে। আহারে, গত রাতে আমি যাকে পুরা ভালা চলেছি, বদনাম করেছি, সেই মানুষটার মতোই তো দেখতে লাগতেছে। তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গালিগালাজ দিয়েছি, বকাবকি করেছি, আমিরুল মুমিনিনকে আমি খারাপ বলেছি নাকি? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের গদি ছেড়ে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, মা গো একটু এগিয়ে আছেন, পালাবেন না, চলে যাবেন না, ভয় পাবেন না। আমিরুল মুমিনিন পৃথিবীর খলিফা, তার দেশের গরিবের জন্য এমন করে উঠে সম্মান জানায়, যদি বলি সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। টাকা হয়ে গেলে আমরা কাউকে চিনতে পারি নাকি বলেন? এই যে আপনাদের জায়গা, এখানে 50 বছর আগে কি এরকম ছিল? ছিল না। কিন্তু এখন যে আপনি আমিরাজ হয়েছি না, হ্যাঁ, নিজেকে এত দাবি করি, নিজে এত ক্ষমতাশীল, কাউকে তাওয়াক্কা করি না, আমি নিজেই হিরো, এই চিন্তাবাদ বাবা আসার মতো। কত দূর খবর টবর কিছু আছে? একটু দরুদ আল্লাহুম্মা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী মোহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, আওয়াজ বার হবে না, তো মোহাব্বতে কাঁদেন না, মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আর জোরে মোহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়,
বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য। বাংলাদেশের শ্রোতা কত বলে আর আমার ইন্ডিয়ার শ্রোতা পাও একদম। মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাবা দাও মা দাঁড়িয়ে যাও। আমি আমিরুল মুমিনিনকে দেখে আপনি ভয় পাবেন না। ও জননী মা আমি হাত জড়ো করে ফরিয়াদ করি, আমি আপনার জন্য দোয়া করি। ও গো আমার জননী মা আপনার কাছে আমার বিনতি নিবেদন, আমাকে মাফ করবেন, আমার কোনো ভুল হয়েছে আমি আপনার খবর নিতে পারিনি। আমি শাসনকর্তা হওয়ার পরও আপনার খবর নিতে পারিনি বলে মাফ করবেন। কঠিন হাসরের মাঠে আমাকে যেন বিচারের কাঠ করে তুলবেন না মা। হে বাবা আল্লাহর হাবিবের সাহাবী 2 নম্বর খলিফা যিনি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যিনি, তিনি যদি তার আদর্শ এমন হয়, তিনি যদি এমন তাকওয়াওয়ালা হন, তিনি যদি এমন পরেজগার হন, আমরা তো সেই ফারুক আজমের গোলাম, আমরা তো সেই রাসূলে পাকের গোলাম। এই সোনা মানিকেরা আজও সময় আছে বাবা, আজ থেকে তওবা করুন, আর মিথ্যা বলবো না, আর ওজনে কম দিব না, আর মা বাপকে কষ্ট দিব না, আর শুধু খাবো না, আর তাস কাটবো, আর আপনার তাস খেলবো না, টিকিট কাটবো না, গাঁজা খাবো না। আজ থেকে নিজেকে পরিবর্তন করবো। আল্লাহ তুমি তৌফিক দাও, জীবন ভর যেন তোমার বলা পথে চলতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আশা আছে না? যদি থাকে তওবা করুন। মায়েদেরকে বলবো যারা পর্দার ভিতরে আমার বক্তব্য শুনছেন, তওবা করুন মা, আপনার অনেক দায়িত্ব। আপনি আপনার সন্তানকে সঠিক বানানোর জন্য 3 ভাগ দায়িত্ব মায়ের, 1 ভাগ দায়িত্ব বাপের। মাগো শুধু এতটুকুই তো শোনেন, মায়ের দিকে তাকালে মায়ের মা আপনার, রাসূলুল্লাহ বলেছেন সবথেকে বেশি হক কার? তো মায়ের। তারপরে মায়ের, তারপরে মায়ের, তারপরে মায়ের। তো মায়ের যদি 3 বার হক হয় তাহলে দেখার জন্য, ভালোবাসার জন্য, সন্তান লালন পালন করার জন্য 3 রকম 3 ভাগ তার দায়িত্ব। মা আর বাপ যদি ভিত মজবুত করে দেয় না, ভিত যদি মজবুত হয়, আচ্ছা আপনার যদি 12-10 রড দিয়ে করেন 4-4 বেজ, সেখানে আপনি কতলা করতে পারবেন? 2 তলা। তাই রিক্স বলবে ইঞ্জিনিয়ারগণ। আর যদি আপনি আরো বড় করেন, 6-8 করেন বা 8-12 করেন, 16 রড দিয়ে যদি করেন, বালা যদি মজবুত দেন, তাহলে তুমি 10 তলা করো, অসুবিধা নেই। আর যারা বিল্ডিং করে সে দেখছেন না বড় বড় তাহলে ভিত যেমন হবে, ছাদ দিলে সে তেমন টিকবে, নাকি বলেন? তাহলে ভিত প্রথমেই বাচ্চাদের জন্য মা আর আব্বা, এরা মজবুত করার দায়িত্ব। ভিত যদি নরমাল হয়, আর আপনি বলছেন 4-4 ভিত করে, বলতেন তোমরা জানো 10-12 ভিত 16 রডের মাল দে, তুই ছাদ দে। কে চিতেই পড়ে গেছে, কে সুদখোর হয়ে গেছে, চিতেই পড়িও মদখোর হয়ে গেছে। ছাদ দিলে তো থাকবে না, থাকবে কি রে? ভিত যে 4-4 ভিত গো, ঠিক করো। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। একটু সালাতু সালাম ইয়া নবী।
একটু আগিয়ে আসুন বাবা, এখনই হুজুর আসবেন, আপনাদের কাছে বক্তব্য রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, মরণে আমি যে একা, কবরে শুইব একা, হাসরে উঠিব একা, পাই যেন সেটা নবীজির দেখা। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার সাথী, আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে, দরুদি তোমায় না পেলে, নবী, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান।